শীতের এক সকালে চলে গেলাম রমনা পার্কে। ক্যামেরার খুঁটি গাড়ার পরে চোখে পড়ল এক টিয়া পাখি। এটা ছিল একটা পুরুষ সবুজ টিয়া। ক্যালিয়ান্ড্রা বা পাউডার পাফ গাছে বসে সেখানকার সুস্বাদু ফুলের মধু খাচ্ছিল। মধুগুলো ফুলের গোড়ায় থাকে, তাই ফুলের ঝাঁক পায়ে নিয়ে গোড়ার সাদা অংশে থাকা মধুগুলো আস্বাদন করছিল এই পাখি। তারপর দেখলাম সেই একই গাছে বসে আছে এক কানিবক। আশেপাশের উড়ে যাওয়া টিয়া পাখিগুলোকে সে তার বিচক্ষণ দৃষ্টি দিয়ে অবলোকন করছিল। মধু খাওয়ার সময় এই গাছের বীজগুলো টিয়া পাখির ঠোঁটের সাথে লেগে যাচ্ছিল। তারপর হঠাৎ আরেক জায়গা থেকে শুনি এক কর্কশ ডাক। তাকিয়ে দেখি দূরে বসে আছে এক টিয়া পাখি, কিন্তু এটা যেই সেই টিয়া নয়, এটি লালবুক টিয়া। এর রং বাহারি। এর ডাকটি সবুজ টিয়ার চাইতে কর্কশ এবং অনেক দূর থেকে শোনা যায়। এরপর হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে গেল এক বাজ পাখি। এর নাম শিকরা। একটা নারিকেল গাছের পাতার উপর বসে বসে শিকারের খোঁজ করছিল। হঠাৎ একটি কাক এসে এর দৃষ্টি আকর্ষণ করলো। তারপর সেই কাকের পিছে সে দ্রুত উড়ে গেল। এরপর হাঁটতে হাঁটতে যখন লেকের কাছে যাচ্ছিলাম, কানে ভেসে আসলো এক চ্যাঁচ্যা শব্দ। দেখলাম যে চম্পা বাদুর গাছে বসে ডাকছে। সাধারণত বাদুররা উল্টা হয়ে ঝুলে থাকে, কিন্তু এই বাদুরটাকে দেখলাম কিছুক্ষণের জন্য সোজা হয়ে ঝুলছে, পাখার উপর দুইটি নখ ব্যবহার করে। বাদুরের কোনো হাত নেই, কারণ এর পাখাটাই এর হাত। তবে হাতের বদলে পাখার উপরে একটা লম্বা নখ রয়েছে। এই নখটাকেই সে অনেকটা হাতের মতো ব্যবহার করে। আর ইঁদুরের মতো দেখতে দুটো পা রয়েছে। এই বাদুরটি এক পা দিয়ে ঝুলে আরেকটি পা ব্যবহার করে এর ঘাড় চুলকাচ্ছিল। লেকের পারে একটা ইউক্যালিপটাস গাছ থেকে ভেসে আসলো একটা করুণ ডাক। কাছে গিয়ে দেখি একটা শঙ্খচিল গাছের উপর বসে ডানে বামে তাকিয়ে শিকারের খোঁজ করছে। এরপর প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে যখন বাথরুমের দিকে গেলাম, সেখান থেকে বের হয়ে দেখলাম এক অপূর্ব সুন্দর ফুলের গাছ। এটা ছিল রক্তকাঞ্চন। রক্তকাঞ্চনের পরিস্ফুটিত ফুলগুলোতে মধু খাওয়ার আসর জমিয়েছিল মৌটুসি পাখি। স্ত্রী পাখিগুলোই হলদে রঙের, আর পুরুষগুলো চকচকে বেগুনি, কালো এবং নীলচে। এই পাখিগুলো অনেক ছটফটে, কখনোই বেশিক্ষণের জন্য একটা ফুলে থাকে না। মধু খাওয়া শেষ হলে দ্রুত আরেকটিতে উড়ে যায়। এই একই গাছে খাদ্যের খোঁজে চলে এসেছিল একটি 3 ডোরা কাঠবিড়ালি, আর এর পাশাপাশি এসেছিল অনেক মৌমাছি। মৌটুসির গায়ে যখন রোদ এসে পড়ে তখন একটা নীলচে ঝিলিক দেয়, এবং রোদের আলোর সাথে এই সম্পর্কের জন্যই এর ইংরেজি নাম সানবার্ড।